প্রশ্ন, ফিতনার আশঙ্কা না থাকলে প্রয়োজনের খাতিরে চাচি, মামি ইত্যাদির সাথে দেখা দেওয়া বৈধ কিনা? উত্তর, মোটেও বৈধ নয়, মোটেও বৈধ নয়। ফিতনার আশঙ্কা আছে কি না এটা সাক্ষাতের পরে বুঝে আসবে, আগে বুঝে আসবে না। প্রশ্ন, আমার অনেক সময় তাশাহুদের সময় সূরা ফাতিহা, আবার সূরা ফাতিহার সময় তাশাহুদ চলে আসে। এখন প্রশ্ন হলো কি পরিমাণ পড়লে সাউসিদ আবশ্যক হবে? উত্তর, যদি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে তাশাহুদ পড়া আরম্ভ করেন বা পুরা তাশাহুদও পড়ে ফেলুন, সাউসিদা লাগবে না। তেমনিভাবে তৃতীয় কিংবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার আগে হোক এবং পরে হোক তাশাহুদ যদি পড়ে ফেলেন তাও সাউসিদা লাগবে না। শুধুমাত্র দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়লে সাউসিদা লাগবে। আর প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানোর আগে যদি তাশাহুদ পড়েন কিংবা সূরা মিলানোর পরে তাশাহুদ পড়েন তাহলে সাউসিদা লাগবে। আচ্ছা, তাশাহুদ পড়া শুরু করলেন, মনে এসে গেছে এটা তো তাশাহুদের জায়গা নয়, তো তাহলে 33 অক্ষর পরিমাণ পড়ে ফেললে সাউসিদা লাগবে, এর থেকে কম পড়লে সাউসিদা লাগবে না। প্রশ্ন, মসজিদে কোনো কিছু মান্নাত করার বিধান কি? যদি কেউ করে ফেলে তাহলে অন্যত্র দেওয়া যাবে কিনা এবং নির্দিষ্ট বস্তুর মান্নাত করে তার মূল্য অথবা হুবহু বস্তু কিনে দেওয়া যাবে কিনা? উত্তর, মসজিদের নামে কোনো মান্নাত হয় না, মসজিদের নামে কোনো মান্নাত হয় না। তাই মসজিদের দেওয়ার জন্য কোনো কিছু মান্নাত করলে এটা মান্নাত হয়নি। মনে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, গুনাহ হবে না। তবে যেহেতু ওয়াদা করেছেন আল্লাহর সাথে এই কাজটি হলে মসজিদে এটা করব, তাই দিয়ে দেওয়া চাই। যে বস্তু মান্নাত করেছেন এটাও পারবেন, তার পরিবর্তে পয়সাও দিতে পারবেন। আর যদি কোনো গরিব মিসকিনকে কিংবা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়ার মান্নাত করেন তাহলে কিন্তু মান্নাত হয়ে যাবে। এখন যে বস্তু, যেমন একটি ছাগল দিব, একটি গরু দিব, তো ছাগল গরু দেওয়া আবশ্যক হবে না, টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, ছাগলের টাকা কিংবা গরুর টাকা। আর যদি মনে করেন যে একটি গরু জবাই করে খাওয়াবো, তো তাহলে এখন টাকা দিলে হবে না, এখন গরু জবাই করে খাওয়ানো লাগবে। প্রশ্ন, আমি একদিন কেবল ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ি। এখন জানার বিষয় হলো আমি 2 রাকাত সুন্নত কিভাবে আদায় করব? উত্তর, ফরজ নামাজের পর সূর্য উদয়ের আগে পড়লে মাকরুহে তাহারিমি হবে, এই সময় পড়া যাবে না। সূর্য উদয়ের 12-13 মিনিট পরে নামাজটা পড়ে নেবেন, সূর্য একেবারে মাথার উপর বরাবর হওয়ার আগে আগে। বরাবর হয়ে গেলে এই সুন্নত আর পড়া নেই। প্রশ্ন, বর্তমানে দুধ বোনের সাথে দেখা সাক্ষাতের বিধান কি? উত্তর, যদি আপনি পরহেজগার মুত্তাকি হন, দুধ বোনও পরহেজগার মুত্তাকি, তাহলে দেখা সাক্ষাৎ করা যাবে। আর যদি নিজেদের উপরে আস্থা না থাকে তাহলে দেখা সাক্ষাৎ করা যাবে না। প্রশ্ন, বিয়ার, যা একটি পানীয় দ্রব্য, দেখতে মদের মতো, মানুষ তাকে মদ হিসাবে চিনে, দেশীয়ভাবেও তা নিষিদ্ধ এবং আমাদের অঞ্চলে সাধারণত নেশাখোররাই তা পান করে, কিন্তু পান করার ফলে উন্মাদনা আসে না, তবে শরীরে উত্তেজনা আসে। এখন জানার বিষয় হলো তা পান করার বিধান কি? উত্তর, মদ যদি হয়, চাই উন্মাদনা আসুক আর না আসুক, সর্বাবস্থায় এটা হারাম, পান করা যায় না। প্রশ্ন, আমাদের গ্রামের বাড়িতে আমার আব্বা মা এবং পরিবার থাকেন। গত 10 বছরের বেশি সময় ধরে অনেকেই আমাদের আম গাছে সব নারকেল, ডাব, পুকুরের মাছ এবং যা আছে সব 15-20টি হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি চুরি করে খাচ্ছে। আমার প্রশ্ন হল, এই চুরি ঠেকানোর জন্য জালালি খতম দেওয়া যাবে কি? উত্তর, এটা আরেক লাইনের ব্যাপার স্যাপার, এই লাইনে আমি অজ্ঞ। প্রশ্ন, 20 বছর পূর্বে আমাদের নিজেদের বাসায় গ্যাস ছিল না, তা রান্নার জন্য আমরা অবৈধভাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে হিটার দিয়ে রান্না করেছি, কিন্তু তার জন্য বিল দেইনি। এখন প্রশ্ন হলো কিভাবে এই টাকা পরিশোধ করতে পারি
এবং পরিশোধ করার প্রয়োজনীয়তা কতটুকু আছে? উত্তর, যে পরিশোধ তো করা লাগবেই। সরকারি খাতে যেভাবে হোক কিছু টাকা পৌঁছাই দিবেন, দেওয়ার পরে ওই কাজটা করবেন না। যেমন ধরেন বিদ্যুৎ বিল আপনার এসেছে 1000 টাকা, আর আপনি অবৈধভাবে আগে খরচ করেছেন 2000 টাকা, মোট 3000 টাকা বিল ঢুকিয়ে দিবেন। 2000 টাকা বিদ্যুৎ আর ব্যবহার করবেন না, এতে করে আদায় হয়ে যাবে। প্রশ্ন, কারো মেয়ের বাবা যদি বিদেশ থাকে, তাহলে ওই মেয়ের বিবাহ দেওয়ার জন্য বিবাহতে কার উপস্থিতি থাকতে হবে? উত্তর, নির্দিষ্ট কার উপস্থিতি থাকা আবশ্যক নয়। মেয়ে যাকে তার প্রতিনিধি বানায় দেয় সে উপস্থিত থাকলেই হবে। প্রশ্ন, মেয়ের বিয়ে পড়ানো আসার সময় কি মেয়ের থেকে মেয়ের বিয়ের অনুমতি নিয়ে আসতে হবে? উত্তর, বিয়ের আলাপ আলোচনা মেয়ে শোনেনি, তাহলে এখন মেয়ের রাজি আছে কি নেই তা জেনে আসতে হবে। আর যদি আলোচনা মেয়ে শুনতেছে, সব জানতেছে, মেয়ের সাথে আপনারা পরামর্শ করতেছেন, মেয়ে নিষেধ করেনি, এখন নতুন করে আবার অনুমতির প্রয়োজন নেই, প্রয়োজন অনুমতি হয়ে গেছে। প্রশ্ন, যদি কেউ দেনমোহর স্বর্ণ দ্বারা আদায় করতে চায়, তাহলে স্বর্ণের কোন দাম ধরে দেনমোহর আদায় করবে? উত্তর, এখন বিক্রি করতে গেলে যে মূল্য হবে সেই মূল্য ধরে আদায় করবে। খরিদ করতে গেলে 20% বেশি টাকা দিয়ে খরিদ করা লাগে, বিক্রি করতে গেলে 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা লাগে, তাই 20% ডিসকাউন্ট দিয়ে হিসাব করবে। প্রশ্ন, মোনাজাতে মকবুল কিতাবে যত দোয়া লেখা আছে সব দোয়া কি নামাজের ভিতরে পড়া যাবে? উত্তর, জি পড়া যাবে। প্রশ্ন, পিরিয়ড চলাকালীন আয়াতুল কুরসি পড়তে পারবো কিনা? উত্তর, তেলাওয়াতের নিয়তে পারবেন না, আল্লাহ পাকের প্রশংসা কিংবা অন্য কোনো উপকারার্থে পড়তে পারবেন। প্রশ্ন, কোরআন তালাওয়াত কালে অন্য কোনো ব্যক্তি শুয়ে শুয়ে কোরআন তালাওয়াত শ্রবণ করলে তার কি কোনো গুনাহ হবে? উত্তর, না, কোনো গুনাহ হবে না। প্রশ্ন, নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে কোনো দোয়া আছে কি এবং থাকলে কয়টা আছে? উত্তর, কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া এখানে পড়া সুন্নতে মুআক্কাদা, একসাথে একাধিক দোয়া পড়তে পারবেন, কোনো নিষেধ নেই। প্রশ্ন, নামাজের সিজদা যাওয়ার পর সিজদার তাসবিহ ব্যতীত অন্য কোনো দোয়া আছে কি? উত্তর, অন্য কোনো দোয়া নেই। প্রশ্ন, কোরআন শরীফের সিজদার আয়াত তেলাওয়াত করলে নামাজের নিয়তে হাত বেঁধে তারপর সেজদা দিতে হবে নাকি শুধু সেজদা দিলেই হবে? উত্তর, না, হাত বাঁধা লাগবে না, শুধু সেজদাই দিতে হয়। প্রশ্ন, খালি গায়ে ওযু করলে ওযু হবে কি? উত্তর, জি ওযু হবে। প্রশ্ন, নফল নামাজ বেশি গুরুত্বপূর্ণ নাকি কাজা নামাজ? উত্তর, কাজা নামাজের গুরুত্ব নফল থেকে কোটি কোটি গুণ বেশি। নফল না পড়লে আল্লাহ পাক ধরবেন না, কিন্তু কাজা না করলে পাকড়াও হবে, ধরবেন, তাই কাজা করা লাগবে। প্রশ্ন, নামাজের সময় শার্টের একটা বোতাম খুলে গেলে নামাজ হবে কি? উত্তর, জি নামাজ হবে। প্রশ্ন, আমরা সবাই জানি জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়, কিন্তু বিতির নামাজ তাহাজ্জুদের পরে পড়লে বেশি সওয়াব হয়। রমজান মাসে তারাবির নামাজের পরে বিতির নামাজেরও জামাত দাঁড়ায়, এমত অবস্থায় বিতির নামাজ জামাতে পড়লে বেশি সওয়াব হবে নাকি তাহাজ্জুদের পরে পড়লে বেশি সওয়াব হবে? উত্তর, তাহাজ্জুদের পরে না পড়ে জামাতে পড়লে বেশি সওয়াব হবে। রমজান মাসের জন্য বিতির জামাতে পড়া ইজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত। প্রশ্ন, আগামী 20 তারিখ থেকে আমাদের দাখিল নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে। আমি এবং আমার বন্ধুরা যেন পরীক্ষায় কামিয়াব হতে পারি সে দোয়া করবেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সকল পরীক্ষা আমাদের সবাইকে কামিয়াব করুন। প্রশ্ন, আগের রাকাতে ছোট সূরা যেমন সূরা ইখলাস পড়লে পরের রাকাতে নাস অথবা ফালাক পড়া যাবে কি? অথবা একই সূরা দুবার পড়লে পরপর 2 রাকাতে অথবা একই সূরা পরের রাকাতে কয়েক আয়াত পড়ার পর মনে হলো আগের রাকাতে পড়েছি, তখন সেই সূরা না পড়ে আরেকটি সূরা পড়লে কি সেজদাও দিতে হবে ফরজ অথবা সুন্নত নামাজে? উত্তর, একই রাকাতে ফরজ নামাজে ইচ্ছাপূর্বক 2 সূরা যদি কেউ পড়ে তা মাকরুহে তানজিহি অনুত্তম।
আর অনিচ্ছা যদি পড়ে বলে মাকরুহে তানজিহিও হবে না। আর নফল নামাজে ইচ্ছা অনিচ্ছা সর্বাবস্থায় একই সূরা 2 রাকাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কোনো অবস্থাতে না ফরজে না নফলে সিজদা সহ আসবে না। প্রশ্ন, আজ একটি মহা আনন্দের সংবাদ পেয়ে আমি এত খুশি, তা আপনি সহ সবাই খুশি হবেন। বাইতুল মোকাররমের খতিব নিযুক্ত হয়েছেন লাকসামের কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল মালেক দামাত হাফিজাহুল্লাহ। মনে হচ্ছে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, তাই সকলে হজরতের জন্য দোয়া করবেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে যেন আলেম নিয়োগ হয়, আমিন। আল্লাহ কবুল করুন। প্রশ্ন, আকবর মসজিদের শুধু খতিব নয়, সভাপতি হিসাবে আমরা আপনি আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারকাতুহুকে দেখতে চাই। কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ যেন সভাপতি হতে না আসে এবং এই মসজিদে একটি ফ্লোর আপনার মুরিদদের ইসলাহি বয়ান শোনা থাকার জন্য বরাদ্দ চাই এবং দেশের সকল মসজিদের সভাপতি যেন একজন আলেম হয়, সে ব্যাপারে ধর্ম উপদেষ্টার নিকট একটি আবেদন করার জন্য মিরপুরের ইমাম পরিষদের নিকট আহ্বান করছি। প্রশ্ন, চুল কাটার সুন্নত তরিকা কয়টি ও কী কী? চুল কাটা শুরু করতে হয় ডান দিক থেকে, আর রাখার সুন্নত তরিকা হইল 3টি। 1 নম্বর হইল কানের মধ্যখান বরাবর রাখবে, 2 নম্বর কানের লতি বরাবর, 3 নম্বর কাঁধ বরাবর। এটা হলো চুল রাখার মূল তরিকা। এটা সুন্নতে আদিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নত, সুন্নতে হুদা নয়, ইবাদত হিসাবে সুন্নত নয়। যদি কেউ মাথার চুল মুন্ডিয়ে রাখতে চায়, কামাইতে চায় অথবা সমান করে কেটে রাখতে চায়, এটাও বৈধ আছে, না জায়েজ নয়। প্রশ্ন, আমরা অনেক সময় বড় আলেম ওলামাদের সঙ্গে মুসাফা করার সময় তাদের সম্মানার্থে মাথা সামান্য বা মোটামুটি নিচু করে থাকি। এটাকে অনেকে শিরিক বলে আখ্যায়িত করেছেন। এভাবে মাথা নিচু করা কি শিরিক হবে? উত্তর, মাথা নিচু না করা চাই, তবে এটা শিরিক হবে না। এতটুকু মাথা নিচু করা ইবাদত নয়। ইবাদতের নিয়তে কাউকে সিজদা করা, এটা হলো শিরিক, এটা সিজদা নয়। দ্বিতীয়টা, ইবাদতের নিয়তেও এই কাজ কেউ করে না, এটাকে শিরিক বলা চলে না। প্রশ্ন, এক ব্যক্তি এশার জামাতে নামাজ পড়ার সময় শেষ রাকাতের দ্বিতীয় সিজদাতে ঘুমিয়ে পড়ে। যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুনাজাত করেন, ঠিক তখন উনি সিজদা থেকে উঠে তাশাহুদ দুরূদ দোয়া পড়ে নামাজ শেষ করে। এভাবে কি তার নামাজ হয়ে গেছে? উত্তর, যে নামাজ হয়ে গেছে। প্রশ্ন, দম্পতি উভয়ে চাকরি করে, কিন্তু কিছু জমি অর্থের মালিক হন। তাদের 3 মেয়ে, ভদ্রলোকের ভাই ও ভাইয়ের 4 ছেলে। শরীয়ত সম্মতভাবে কি তাদের সব সম্পদের মালিক 3 মেয়ে হতে পারে? এখন যেহেতু লোকটি জীবিত আছে, এখন কেউ মালিক তো মালিক সে নিজে। প্রশ্ন, গর্ভাবস্থায় পেঁপে, আনারস, ডাব অথবা অন্য কোনো খাবার খেলে মায়ের সমস্যা হবে এমন কোনো নিষেধাজ্ঞা আছে কি? উত্তর, ডাক্তাররা বলতে পারে, আমি ডাক্তার নই। প্রশ্ন, 2024 সালের কোরবানি ঈদে এক মহিলা তার কোরবানির টাকা তার স্বামীকে দেয় মহিলার নামে অংশীদারে কোরবানি দেওয়ার জন্য, কিন্তু স্বামী ওই টাকা সহ নিজের কিছু টাকা মিলিয়ে স্বামীর নামে কোরবানি দেয়, ফলে মহিলার কোরবানি হয় না। এখন সে কি করতে পারে? উত্তর, সে কোরবানির টাকা পরিমাণ সদকা করে দেবে গরিব মিসকিনকে। প্রশ্ন, কোনো মহিলা যদি নামাজে সূরা কেরাত এত উচ্চস্বরে পড়ে যে পাশের রুম থেকে স্পষ্ট শোনা যায়, তাহলে কি তার নামাজ হবে? উত্তর, নামাজ তো হবে, তবে এটা মাকরুহে তাহরিমি হবে, এত উচ্চস্বরে পড়বে না। প্রশ্ন, জিন দিয়ে তদবির বা কাজ করানো জায়েজ আছে? এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়া কি জায়েজ আছে? উত্তর, জি জায়েজ আছে, যদি জিন রাজি থাকে। তাকে জবরদস্তি কোনো মন্ত্রের মাধ্যমে বাধ্য করায় এভাবে কাজ নেওয়া জায়েজ নেই। প্রশ্ন, আজ থেকে 45 বছর আগে জমির দলিল এক ব্যক্তির কাছে বন্ধক রেখে 1500 টাকা আনা হয়েছিল। পরবর্তীতে টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, আর দলিল দিবে বলে আর দেয়নি। বর্তমানে উভয় ব্যক্তি মারা গেছে। বর্তমানে এই জমির মালিক কে? প্রশ্ন, দলিল যার নামে সেই মালিক। প্রশ্ন, আমার পরিচিত একজন তাকে একটি বাসা ঠিক করে দিতে বলে। আমি আমাদের বিল্ডিংয়ে তার জন্য একটি বাসা ঠিক করি এবং বলি
বাসা থাকলেও না থাকলেও ভাড়া দিতে হবে। সে বলে ঠিক আছে। তারপর সে বাসায় থাকেনি। আমি বাড়ির মালিককে বলায় তিনি বললেন ভাড়া দিতে হবে। আবার কয়েকদিন পর তিনি আরেকটা ভাড়াটিয়া উঠিয়েছে, যার ফলে হয়তোবা আমাকে আর ভাড়া দিতে হবে না। এখন জানার বিষয়, উক্ত পরিচিত লোকের কাছ থেকে ভাড়ার টাকা বাড়ির মালিক না নিলে আমি ব্যবহার করতে পারবো? উত্তর, জি না, পারবেন না। প্রশ্ন, আমার কোলের বাচ্চা খুবই ছোট। আমার আম্মু ও শাশুড়ির কাছে না থাকায় এটা সম্ভব হয় না যে বাচ্চাকে তাদের কাছে রেখে নির্বিঘ্নে নামাজ আদায় করব। তাই আমি শুধু ফরজ ও বেতরের নামাজ আদায় করি, খুবই সংক্ষিপ্ত করে। সুন্নত আদায় করছি না এই ভয়ে যে দেরি হলে বাচ্চা কান্নাকাটি শুরু করে দেবে। জানার বিষয়, সুন্নত পড়তে না পারার কারণে কি গুনাহ হবে? পরবর্তীতে ফজর বা অন্যান্য কোনো ওয়াক্তের সুন্নত কাজা করতে হবে? উত্তর, সবচেয়ে বড় সুন্নত জোহরের আগের 4 রাকাত। বেশি থেকে বেশি 4 মিনিট সময় লাগবে। এই 4 মিনিট বাচ্চার কতটুকু কান্নাকাটি করবে? সবসময় সুন্নত ছেড়ে দিলে গুনাহ হয়, তাই সবসময় সুন্নত ছাড়বেন না। প্রশ্ন, ইঁদুর বা টিকটিকির পেশাব কি নাপাক? জি না, নাপাক নয়। প্রশ্ন, শুক্রবারে মৃত্যু হলে তা থেকে নেক ফল গ্রহণ করা যাবে কি? হ্যাঁ, শুক্রবারে মৃত্যু হলে হাদিস শরীফে আছে কবর আযাব হয় না। শর্ত হলো ঈমান সহকারে মৃত্যু হইতে হবে। প্রশ্ন, বান্দুয়ায় মাহফিল কবে এবং মেহমান কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে? উত্তর, বান্দুয়ার মাহফিল হল ডিসেম্বর মাসের 25 তারিখ। খ্রিস্টানদের বড়দিন হিসাবে ওই দিন ছুটির দিন, ডিসেম্বরের 25 তারিখ। দাওয়াত করা হয়েছে মধুপুরের পীর সাহেব হুজুরকে, টঙ্গীর মাওলানা নজির আহমদ সাহেবকে এবং শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা মাওলানা মামুনুল হক সাহেবকে। প্রশ্ন, আব্দুল মালেক সাহেবের কথা আপনার মুখে প্রায় শুনি। আব্দুল মালেক সাহেব কি জাতীয় মসজিদের খতিব মনোনীত হয়েছেন? ভাই, পত্রিকা তো আমি পড়ি না, নেটও ব্যবহার করি না, শুনেছি মনোনীত হয়েছেন। আমাদের ইচ্ছা যে তিনি মনোনীত হোক। প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব যদি ভুল করেন, তাহলে ইমাম সাহেবের ভুল ধরিয়ে দেওয়ার জন্য কোন বাক্য ব্যবহার করতে হয়? আল্লাহু আকবার নাকি সুবহান আল্লাহ? মূল নিয়ম তো হলো সুবহান আল্লাহ বলা। যদি কেউ আল্লাহু আকবার বলে এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য শিশুর কপালে কাজল দিয়ে ফোঁটা দেওয়া যাবে কি? উত্তর, দেওয়া যাবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতে দীর্ঘ নেক হায়াত দান করুন। কারো যদি গোসল ফরজ হয়, তাহলে গোসল না করে কি মুখে স্পর্শ ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারবে? উত্তর, জি না, পারবে না। প্রশ্ন, আমার মায়ের কাছে 4.5 ভরির মতো স্বর্ণ রয়েছে, তাতে কি যাকাত খরচ হবে? যদি হয় তাহলে কত টাকা হবে? মেহেরবানি করে জানালে উপকৃত হতাম। উত্তর, যদি এই স্বর্ণের সাথে কোনো রূপা, ব্যবসার মাল কিংবা 1 টাকাও না থাকে তাহলে এর উপর যাকাত আসবে না। কিন্তু এমন মহিলা আমাদের দেশে খুঁজে পাওয়া দুষ্কর। 1 টাকাও কারো কাছে নেই, এমন মহিলা নেই। তাই ওই 1 টাকা থাকার কারণে এর স্বর্ণের টাকা এখন রূপার হিসাবে চলে আসবে। তাই এই স্বর্ণ এখন বাজারে বিক্রি করতে গেলে 22 ক্যারেটের একরকম মূল্য, 21 ক্যারেটের আরেকটু কম, সনাতন আরেকটু কম। ওইটা ধরে কত মূল্য আসে তার 40 একবার যাকাত আদায় করা লাগবে। প্রশ্ন, আমি একজন চাকরিজীবী। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করি। জামাতের সাথে নামাজ আদায় করতে হলে তাহাজ্জুদ শেষে প্রায় 1 ঘন্টা সজাগ থাকতে হবে। সেক্ষেত্রে অভিষেক ঘুম ভাব থেকে যাবে। তাই জামাতে নামাজ পড়তে হলে তাহাজ্জুদ বাদ দিতে হবে। আমার প্রশ্ন, আমি কি জামাতের সহিত নামাজ আদায় করব নাকি তাহাজ্জুদ নামাজ পড়ব? উত্তর, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। প্রশ্ন, অনলাইন শিক্ষামূলক কোর্স শেয়ারে কিনলে কি গুনাহ হবে? অর্থাৎ 1000 টাকায় একটি কোর্স যদি দুজনে 500 টাকা করে দিয়ে কিনে দুজনেই ক্লাস করে, এক্ষেত্রে কোর্সের মালিক অনুমতি দেয় না, কারণ তার কিছুটা লস হয়। দুজনের কাছে বিক্রি করলে বেশি লাভ করতে পারবে। হ্যাঁ, যদি মালিক রাজি না হয় তা আপনি পারবেন না।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাযাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ, ভবিষ্যতে গুনাহ খাতা থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করুন। সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। আয় আল্লাহ, কদমে কদমে দস্তগিরি ফরমান। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখুন। শ্বাস নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনে খেদমত এবং ইলমে খেদমতে নিয়োজিত রাখুন। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। আয় আল্লাহ, জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। আমাদের মসজিদের কাজকে দ্রুত সমাধা করার তৌফিক দান করুন। আল্লাহ, মুসলিমদের কত কষ্ট হয় আল্লাহ, রোদ বৃষ্টিতে ধুলাবালিতে কাদায় আপনাকে সেজদা দেয়। আল্লাহ, মেহরবানি করে অতি তাড়াতাড়ি মসজিদের কাজ সমাধা করার তৌফিক দান করুন, যাতে আরামে আপনাকে সেজদা দিতে পারে, ইতমিনানের সাথে আপনার ইবাদতে মগ্ন হতে পারে। আল্লাহ, কার পয়সা আপনি মসজিদের জন্য কবুল করেছেন, পছন্দ করেছেন, আপনি ভালো জানেন। আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলের পয়সা অত্র মসজিদের জন্য আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, বেশি বেশি দান করার তৌফিক দান করুন। যারা দান করার ওয়াদা করেছি সকলকে অতি তাড়াতাড়ি ওয়াদা পূরণ করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।